জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকের আলোচনায় আমরা এমন এক ঘটনার দিকে নজর দেব যা শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্বের নিরাপত্তা প্রশ্নে নতুন করে শঙ্কা তৈরি করেছে। বিশ্বের অন্যতম পবিত্র শহর জেরুজালেমে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা ঘটেছে। অনেক বিশ্লেষক বলছেন এটি সাম্প্রতিক বছরগুলির মধ্যে সবচেয়ে বড় আক্রমণ। এই হামলার প্রতিক্রিয়ায় শুধু ইসরায়েল নয়, ভারত থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ প্রায় সব দেশই উদ্বেগ প্রকাশ করেছে। হামলাটি ঘটেছে জেরুজালেমের রামোট জাংশন বাস স্টপে। সাধারণ মানুষ বাসের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি বাস থেকে সশস্ত্র সন্ত্রাসীরা নেমে এলো এবং সাবমেশিন গান দিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করল। এই আক্রমণে ৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন স্পেনের নাগরিকও আছেন এবং ২১ জন গুরুতর আহত হয়েছেন। হামলার ধরন ছিল অস্বাভাবিক, কারণ তারা সাধারণ পিস্তল নয়, সাবমেশিন গান ব্যবহার করেছে। ওয়েস্ট ব্যাংকের ছোট ছোট কর্মশালায় এই ধরনের অস্ত্র তৈরি হওয়া নতুন কিছু নয়। সৌভাগ্যবশত দ্রুত প্রতিক্রিয়া দেখান কাছেই থাকা এক আইডিএফ সৈন্য এবং একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি। তাদের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় ২ হামলাকারী এবং পরে ধরা পড়ে হামলার পরিকল্পনাকারী আরেক সন্দেহভাজন। এই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, নিরীহ সাধারণ নাগরিকদের ওপর হামলা সম্পূর্ণভাবে নিন্দনীয়। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতার নীতি অপরিবর্তিত থাকবে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস ভারতের এই সমর্থনের জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছে। এখানে একটা বড় বিষয় মনে রাখতে হবে, ভারত ইসরায়েল সম্পর্ক এখন শুধু কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিরক্ষা, প্রযুক্তি, সাইবার সিকিউরিটি এবং কৃষি উন্নয়নে ২ দেশই হাত মিলিয়েছে। ভারত বর্তমানে এশিয়ায় ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, এমনকি জাপানকেও পেছনে ফেলেছে। এখানে আমেরিকা, ইসরায়েল এবং ভারত ত্রিমুখী সম্পর্ক ঠিক কেমন? আমেরিকা ও ইসরায়েলের সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গঠিত I2U2 গ্রুপ ইন্ডিয়া, ইসরায়েল, UAE, USA কার্যত স্থবির হয়ে পড়ে। ট্রাম্পের নীতি মধ্যপ্রাচ্যে অনেক বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ব্যর্থ হয়েছে। ট্রাম্প বলেছিলেন, আমরা গাজাকে একটি স্বপ্নের শহরে পরিণত করব, কিন্তু আজ গাজার চিত্র ঠিক উল্টো, চারিদিকে ধ্বংসস্তূপ আর অনাহার। এমনকি আমেরিকা ভারত সম্পর্ক আগের মতো উষ্ণ নেই। একদিকে আমেরিকা ভারতকে বারবার শুল্কের চাপে ফেলছে, অন্যদিকে ভারত ইসরায়েল সম্পর্ক বরং আরও মজবুত হচ্ছে। এদিকে আমেরিকার প্রভাবশালী আমেরিকান জিউইশ কমিটি খোলাখুলিভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে। তারা বলেছে, ইউক্রেন ইস্যুতে ভারতকে অযথা দোষারোপ করা উদ্বেগজনক। এর মানে আমেরিকার ভেতরেও একটি শক্তিশালী গোষ্ঠী আছে যারা ভারতের ভূমিকাকে ইতিবাচক চোখে দেখে। হামলার পরপরই ইসরায়েল পাল্টা অভিযানে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে ৩৪ জন নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে বাড়িঘর, ভবন এবং শরণার্থী শিবির। নেতানিয়াহু গাজার সাধারণ মানুষকে শহর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ শীঘ্রই বড় ধরনের স্থল অভিযান শুরু হতে যাচ্ছে। কিন্তু এর সাথে পাল্লা দিয়ে চলছে ভয়ঙ্কর মানবিক সংকট। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অভিযানে ৬৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক রিপোর্ট বলছে, অনাহারে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। খাদ্য সংকট এতটাই ভয়াবহ যে পুরো আপন প্রজন্ম অপুষ্টিতে বড় হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি কেবল যুদ্ধ নয়, বরং মানবিক বিপর্যয়। জেরুজালেমে এমন হামলা বিরল, কারণ শহরটি ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত। হামলাকারীরা যেভাবে বাস হাইজ্যাক করে আইডিএফের চোখ ফাঁকি দিয়ে অস্ত্রসহ ঢুকে পড়ল, তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের ব্যর্থতার দিকেও আঙুল তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি হয়তো হামাসের নতুন কৌশল, যাকে তারা হাইজ্যাক অপারেশন বলছে। এখন প্রশ্ন উঠছে, ভারত কেন এত তীব্রভাবে ইসরায়েলকে সমর্থন করছে? প্রথমত, ভারত সন্ত্রাসবাদে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে, মুম্বাই হামলা থেকে শুরু করে কাশ্মীর উপত্যকা পর্যন্ত। দ্বিতীয়ত, ইসরায়েল ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী। ড্রোন, রাডার সিস্টেম, মেক্ষেপণ প্রযুক্তি সবই ভারত ইসরায়েল থেকে পাচ্ছে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে ভারতীয় প্রবাসী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও ভারতের কূটনৈতিক অবস্থানকে প্রভাবিত করছে।
এখানে ট্রাম্পের ব্যর্থ প্রতিশ্রুতির রাজনীতি কি? ট্রাম্প বারবার শেষ সতর্কবার্তা দেওয়ার কথা বলেছেন, কিন্তু কার্যত কোনো ফল আসেনি। বরং হামাস এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন এখন এতটাই আত্মবিশ্বাসী যে তারা সরাসরি জেরুজালেমে গিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এখানে বোঝা যায় ট্রাম্পের নীতিগুলো শুধু আমেরিকা নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্য অস্থিরতা তৈরি করেছে। সুতরাং জেরুজালেমের এই হামলা শুধুমাত্র একটি সন্ত্রাসী ঘটনা নয়, এর মধ্যে লুকিয়ে আছে আমেরিকার ব্যর্থ কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর মানবিক সংকট। আজকের বাস্তবতা হল, যতদিন না পর্যন্ত ফিলিস্তিন সমস্যার একটি টেকসই রাজনৈতিক সমাধান বের হচ্ছে, ততদিন জেরুজালেমের মতো নিরাপদ শহরও অনিরাপদ থাকবে। আর ভারতের মতো দেশগুলোর জন্য এই ঘটনাগুলো এক বড় শিক্ষা। সন্ত্রাসবাদকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।